আছেন তিনি? শিহাবুদ্দিন সাহেব আছেন? নাই বোধহয়। নাম্বার 3 মোহাম্মদ রফিকুল ইসলাম কাকুন, 8 নম্বর ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা। জি, আপনারটা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত, সরাসরি বলেন, অ্যাড্রেসিং করার দরকার নেই, সংক্ষেপে বলবেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম কাকন, আমার বাসা 8 নম্বর ওয়ার্ডে। আমার অভিযোগটি, ইতিপূর্বে ভূমি অফিস দুর্নীতি প্যারাজালে আবদ্ধ থাকলেও বর্তমান সহকারী কমিশনার ভূমি মহোদয় আসার পরে ভূমি অফিসটি কিছুটা হলেও দুর্নীতিমুক্ত হয়েছে। পাথরঘাটা পৌরসভা সহ সমগ্র উপজেলায় পেরিফেরিভুক্ত জমি সঠিকভাবে বন্টন ও সরকারি রাজস্ব আদায় করা হচ্ছে না। বিভিন্ন জটিলতা দেখিয়ে নবায়ন দিচ্ছেন না। পাথরঘাটা বাজারে শত শত দোকান রয়েছে, যা নীতিমালা মোতাবেক 8 হাত ইন্টু 12 হাত দেওয়ার বিধান থাকলেও একই ব্যক্তি একাধিক নামে, বেনামে, ডিসিআর অথবা ডিসিআর ছাড়া নিজে ব্যবসা না করে মোটা অঙ্কের টাকা জামানত ও মাসিক 3,000 টাকা থেকে 12,000 টাকা ভাড়া গ্রহণ করেছেন। এতে করে গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তি লাভবান হচ্ছেন এবং সরকার ও ভাড়াটে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সমস্ত ডিসিআর মালিকরা ভাড়া দিচ্ছেন তাদের অনুকূলে পৌরসভা থেকে কোনো ট্রেড লাইসেন্স তাদের নাই। বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে জামানত ও ভাড়া দিয়ে ব্যবসায়ীরা দিশেহারা, দেউলিয়া। সরকারি নীতিমালায় রয়েছে, যাহারা ব্যবসা করিবেন না তাহারা ডিসিআর পাবেন না। পাথরঘাটা বাজারটি সম্পূর্ণ বিপরীত। যারা ব্যবসা করেন তারা ডিসিআর পায় না, যাদের টাকা প্রভাব প্রতিপত্তি আছে তারাই উক্ত ডিসিআর গুলোর মালিক, যার নামীয় তালিকা ভূমি অফিসে সংরক্ষিত আছে। মাননীয় মহোদয়, আপনি যদি উক্ত তালিকার সাথে বর্তমান যারা ব্যবসায়রত আছেন তাদের সাথে নামীয় তালিকা মিলালে দেখবেন 95% ব্যক্তি ব্যবসা করেন না, ডিসিআর গ্রহণকারী ব্যবসা করেন না। ডিসিআর এর মালিকরা সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন। আজকে পাথরঘাটা বাজার মাইলর আপনি যদি করেন, যদি দেখেন, তদারক করেন, আজকে 20 কোটি টাকা উঠানো সম্ভব বকেয়া রাজস্ব। অথচ তিনি 12,000 টাকা ভাড়া নিচ্ছেন, প্রতি বছরে নবায়নের 1750 টাকা দিচ্ছেন না। এটা আদায় করার দায়িত্ব সম্মানিত ভূমি অফিসের। থ্যাংক ইউ। আরেকটু স্যার, জি জি, যাহারা বর্তমানে আপনাদের এই আমাদের আচল সেক্টর, এখানে দেখেন স্যার, যে করে দোকান আছে একজন স্যার, সবাই ভাড়া দিয়ে স্যার। আচ্ছা, সবাই রেঞ্জ থেকে প্রচুর ঋণী স্যার। তাদেরকে প্রতিদিন গরু ছাগল নিয়ে যায়, হাঁস মুরগি নিয়ে যায়, মানে তারা ঠিক মতো ঘুমাবে, সে কিস্তি চালায় পারে না, অথচ তার মাস শেষ তাকে 6,000 টাকা 8,000 টাকা গুনতে হয়। তাহলে সে ব্যবসা করবে কিভাবে স্যার? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একটু স্যার, বর্তমানে যাহারা আছে পজিশনে, যদি সে ব্যবসায়ী হয়, এখন যে আছে তার নামই ডিসিআর গুলো বরাদ্দ দেওয়া হোক। আপনারা চান কিনা? যারা ভাড়ায় আছে তাদের নামই বরাদ্দ হোক, কিন্তু তারা মুখ খুলবেন না স্যার, মুখ খুলবেন না। এই কারণে আমি যদি বলি পাবো না স্যার, আমাকে অন্য মামলা দিয়ে হয়রানি করা হবে। আমার মনে হয় সমস্যাটা আমরা বুঝতে পেরেছি। এসিলেন্ট সাহেব, আপনি জবাব দেবেন, সংক্ষেপে দিবেন এবং আপনার সময়টা বলবেন যে আপনি কি কোন সময়ের মধ্যে, কতদিনের মধ্যে এটি সমাধান করার উদ্যোগ নেবেন। জি স্যার, এই বিষয়টি অভিযোগ ঠিকই আছে, কারণ শর্ত পূরণ করতে পারছে না, যাদের পাওয়া উচিত তারা পাচ্ছে না, এটি সত্য। তাহলে এই সত্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, উনি যেভাবে বলেছেন, সেটি করতে গেলে স্যার পেরিফেরির যে বিষয়টা, পেরিফেরি তো আলাদা বিষয়, পেরিফেরি সেটা আমরা করে দিতে পারবো শর্ট টাইমে। কিন্তু এই যে বিভিন্ন দোকানে যারা আছেন, যারা আসলে নীতিমালা না মেনেই আছেন, সেই বিষয়টি স্যার করতে গেলে এখানে ঠকবাস্তে গাউজার, এবং আমি সেটিও লিখতে চাই, এমনও লিখেছি, 2-4টে যে লিখিনি তা না, হয়তো কোথাও থেকে স্যার ফাইলটা ফেরত আসছে, হয়তো স্যার আপনি জানেন না, আপনি ছিলেন না, আমি ফাইল সেন্ড করেছি, সেখান থেকে আবার ব্যাক আসছে, হয়তো সেখানে বলেছে যে কম্প্রোমাইজ করছে কোন নেতৃবৃন্দ যারা আছেন, হয়তো রুলিং পার্টিও হতে পারে, তাদের কাছে হয়তো কম্প্রোমাইজ করে স্যার বলেছেন যে ঠিক আছে এটা রেখে দাও, এরকম ফাইল আছে। ওই একটা পর্যায়ে গিয়ে আমিও নিজে রেখে দিয়েছি যে থাক, দরকার কি, এই পর্যায়ে আছে স্যার। যদি আপনারা স্যার এটা বলেন ওপরে, আমি অবশ্যই ফাইল সেন্ড করতে যথাযথভাবে, যে আমি প্রত্যেককে, আমি মোটামুটি এটা চিহ্নিত করে ফেলেছি যে কারা নীতিমালা না মেনে এখানে আছে, যাদের পাওয়া উচিত ছিল তারা পায়নি, এটা আমি দেখেছি স্যার, দেখিনি তা না। উনি যে কথা বলেছেন, আমি নিজেই বাজার ঘুরে ঘুরে প্রত্যেকটি ডিসিআরকে দেখেছি যে গরিব মানুষ, সত্যিকারের ব্যবসায়ী, সে আসলে পাচ্ছে না।
এটা একটা ব্যবসা এবং একটা বিক্রিও হচ্ছে স্যার 10.5 লাখ 20 লাখ টাকা। এবং তারপরে নীতিমালা অনুযায়ী আপনার কাছে আমার লেখা উচিত স্যার যে যেহেতু শর্ত মানছে না সুতরাং এটি বাতিলের জন্য, এবং বাতিলের অনেক কিছু আছেও আমার কাছে, একটা পর্যায়ে রেখে দিয়েছি স্যার, ফাইল চাপ ওই অবস্থায় আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, না একটা পর্যায়ে রেখে দিলে হবে না, আপনার কাছে আবেদন আছে, আবেদনগুলো যে জায়গায় থাক না কেন অ্যাজ পার রুল অস্থায়ী ভিটি বরাদ্দের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই নীতিমালা ফলো করে যারা শর্ত পূরণ করবে অবশ্যই তাদেরকে আপনাকে বরাদ্দ দিতে হবে এবং সরকারি রাজস্বটা যেন ঠিক মতো আসে। আপনি এটি অতি দ্রুততার সাথে করুন, যাতে করে এটি যদি জেলা প্রশাসকের অফিসে পেন্ডিং থাকে সেটিও আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেখব। কিন্তু এটি কোনোভাবে আপনার অফিসে ফেলে রেখে মাসের পর মাস পড়ে থাকবে, জনগণ ভোগান্তিতে পড়বে, তা তো হতে দেওয়া যাবে না। থ্যাংক ইউ স্যার। একটু স্যার স্যার জি, একটু সময়টা একটু বলুন কোন সময়ের মধ্যে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা স্যার এই ফাইলগুলো 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।